সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন সাংবাদিকতা করতে হলে প্রতিদিন নানান সময়ে নানানমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আর একটি সাংবাদিকের প্রতিটি মুহূর্তে মুহূর্তে ধাপে ধাপে রয়েছে সেই হুমকির চ্যালেঞ্জ। হুমকি, হামলা, মামলার শিকার প্রতিটি সাংবাদিকের জীবনে প্রতিনিয়ত ঘটে থাকে। ঠিক তেমনই ভাবে কি এবং কেন জিমকে দেওয়া হয়েছিল সেই হুমকি। তবে সেই হুমকির আদ্যপান্তে কোন ঘটনা রয়েছে সেটি জানতে চোখ রাখুন কি এবং কেনতে। সাথে আছি আমি নাদিম শেখ আদর। কি এবং কেনর পক্ষ থেকে আমি নাদিম শেখ আদর আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে জানতে পারবো কিভাবে হাফিজ জিলারের মেয়ে ইশিতা আক্তার প্রবাসীদেরকে এবং ব্যবসায়ীদেরকে টার্গেট করে টাকা হাতিয়ে এলো। বলছিলাম আশকোনা হাফিজ জিলারের মেয়ে ইশিতা আক্তার ইতি ও প্রবাসী রুহুল আমিন ওরফে নিশুর ঘটনা কি এমন ঘটেছিল ইশিতা আক্তার ইতি ও রুহুল আমিন নিশুর জীবনে? কেন এই সংসার টিকলো না? কি ঘটনা পর্যায়ে একে একে আসতে থাকে ইশিতা আক্তার ইতির অপকর্মের কথা, যিনি রুহুল আমিন ওরফে নিশুর সাথে সম্পর্কে জড়ানোর আগেও অপূর্ব, শান্ত এবং আরো অনেকের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক রেখে এসেছিল, যেই সম্পর্ক শুধু টাকার বিনিময়ে চলেছিল। নিশুর সাথে সে একই ঘটনা ঘটেছিল। 2 বছরের মধ্যে গুনে গুনে টাকা নেওয়া হয় 26 থেকে 27 লক্ষ টাকা। ওমান প্রবাসী রুহুল আমিন নিশুর কাছ থেকে 27 লক্ষ টাকা কিভাবে নেওয়া হয় চলুন দেখে নেওয়া যাক।